এ প্রজন্মের কাছে যেন কাবাডি হারিয়ে যাওয়া এক খেলার নাম। তবে ফুটবলের প্রতি রয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও আগ্রহ। ফলে এখনো ফুটবলের পিছনে ছুটতে দেখা যায় নগণ্য কিছু তরুণদেরকে। সম্প্রতি বাংলাদেশের যে জাতীয় খেলা কাবাডি, সে কাবাডি খেলা যেন চোখে পড়ে না। তবে ফুটবলের প্রতি আকাশ ছোঁয়া ভক্তি থাকলেও, যেন মাঠ থাকলেও এখন আর খেলোয়াড় দেখা যায় না। তবে এ প্রজন্মের নতুন প্রজন্মের এইসব ছেলেপেলে নিজেদের সময় পার করছে এক অন্যভাবে। ৯০-এর দশকেও ছিল মাঠে খেলোয়াড়ের সংখ্যাও আকাশ সমান। সবকিছু মিলিয়ে কারো করতালি, আবার কারো উদ্দীপন খেলার মধ্য দিয়ে সময় কাটতো গ্রাম বাংলার। কিন্তু কালক্ষয়ে এখন মাঠে নগণ্য কিছু ছেলেদের এমন খেলা লক্ষ্য করা যায়। আর বাকি এক বৃহৎ অংশই জড়িয়েছে অনলাইনে। যে অনলাইনের গেমগুলোর দ্বারা তাদের বিকাশিত হবার মানসিকতার কথা ছিল, সেই মানসিক বিকাশ যেন অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নানান অসামাজিক কর্মকাণ্ডে অনায়াসে জড়িয়ে পড়ছে এই প্রজন্মের অনেকেই। তারা খেলছে ফ্রি ফায়ার, পাবজি সহ নানান অনলাইন ভিত্তিক গেম। এই গেমগুলো গবেষকরা বলছে একজন শিশুর বিকাশের জন্য বাধা। তারা নানান ধরনের মানসিক সমস্যার সৃষ্টি করছে এসব গেম খেলে। অথচ তাদের উচিত ছিল মাঠে ময়দানে নেমে শারীরিক শিক্ষা সহ নানান এসব কসরত, যার দ্বারা তাদের মানসিক বিকাশ ঘটতো, শারীরিক সক্ষমতা বাড়তো। কিন্তু কার্যত এসব থেকে সরে এসে একটা প্রজন্ম নিজেদের আবদ্ধ করে রেখেছে অনলাইনে। কিন্তু সৌভাগ্যজনক হলেও আজকে আমরা এমন একটি মাঠের সন্ধান পেয়েছি, যে মাঠে প্রতিদিনই এমন খেলার চমক দেখা যায়। কখনো ফুটবল, কখনো ক্রিকেট বা হাডুডুরও আয়োজন হয়ে থাকে বর্ষার সেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝে। তবে আজকে আপনাদের মাঝে এই খেলাটি উপস্থাপন করা হচ্ছে, যে খেলাটিতে দেখা গিয়েছে দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই। কেউ যেন কাউকেই ছাড় দিতে চাচ্ছে না। দুটি দলই সুন্দর খেলছে। কখনো মাথার কসরত দিয়ে, কখনো পায়ের গুড শট দিয়ে। আবার কিছু কিছু দর্শকও রয়েছে এখানে প্রাচীরে বসে, যারা কিনা উৎসাহ দিচ্ছে খেলোয়াড়দেরকে। সবকিছু যেন অন্য রকমের এক অনুভূতি সৃষ্টি করে মাঠে খেলোয়াড়দের এবং গ্যালারিতে বসে থাকা দর্শকদেরও। তবে বাংলাদেশের খেলার সাথে অনেকে আগে থেকেই সুপরিচিত একটি খেলার অংশই হচ্ছে ফুটবল। তবে ফুটবল খেলার সাথে যেমন মানুষের আবেগ ও ভালোবাসা মিশে আছে, তেমনি বর্তমান সময়ের অনেকেই এই কাদা ছোড়াছুড়ির খেলা যেন খেলতে চায় না। অথচ ৯০-এর দশকের অনেকের শৈশব পার হয়েছে ফুটবলের পিছনে দৌড়িয়ে। বর্ষা আসলেই খোলা মাঠে এসব খেলার আয়োজন হতো এক পাড়ার পরপরই। দল করা হতো বিভিন্ন নামে। আর এসব খেলা থেকেই যেন শৈশবের সেই সোনালি স্মৃতি অনেকেই পার করে এখন যারা আমরা এসব অনলাইনে এসব খেলা দেখি, তখন আমাদের নিজেদের ভবিষ্যৎ, নিজেদের সন্তানের দিকে তাকিয়ে বলি, কোন না খেলায় তোমরা জড়িয়ে পড়লে, যে খেলায় নেই কোনো প্রতিপক্ষের ছাপ, নেই কোনো হাঁকঢাক হইচই। তাহলে এসব অনলাইন ভিত্তিক গেম আমাদের শিশুদের মানসিক বিকাশে কতটা কতটা কার্যত